নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানে বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি প্রতি সপ্তাহের একদিন সূত্রপিটক থেকে আলোচনা। আজকে মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। বন্দনা মঙ্গল হোক। বন্দনা বন্তে মঙ্গল হোক। মোবাইলের পেজের নাম্বার কত ছিল মনে আছে কারো? মোবাইল তো ছিল না, মনে হয় ছিল 13 কি অ্যাপ্লিকেশনে না অ্যাপ্লিকেশন মহাপরিনির্বাণ ভিক্ষুগণ ভিক্ষুবৃন্দ যতদিন অরণ্যস্থিত শয়নাসনের প্রতি সাপেক্ষ অর্থাৎ অরণ্যবাস করিবার একান্ত পক্ষপাতী থাকিবে। এখান থেকে না ততদিন বিকৃতির উন্নতি অবশ্যম্ভাবী পরিণামে হইবে না। এটা তো বলতে ইয়েতে বই সরাসরি যেটা আমরা অ্যাপ্লিকেশন যেটা পাঠাইছিলাম ওইটাতে। হ্যাঁ ঠিক আছে। তো 39 নম্বর পেজ। হ্যাঁ 39। হ্যাঁ না ওখানে 13 ঠিক আছে, ওখানে 13, হ্যাঁ ওখানে 13, হ্যাঁ। উপাসিকা পাপড়ি বড়ুয়া। পাপড়ি বড়ুয়া তো এখন একটু ইয়ে আছে। উপাসিকা পাপড়ি বড়ুয়া হয়তো আইসে বলতে বাদে বন্দনা মঙ্গল হোক। বলতো এখানে পরিহানি হইবে না, পরে যে একটা মার্ক আছে ওটা তোমার নিচে লেখা আছে, এটা নাকি গ্রামস্থ বিহারে। আচ্ছা স্টার মার্ক আছে যে কোন জায়গাকে কেন্দ্র করে পরিহানি হইবে না। হ্যাঁ পরে নিচে আছে যে ওই যে একটা দাগের পরে গ্রামস্থ বিহারে কত পৃষ্ঠা ওইটা ওই মহাপুরুষ সূত্র 13 নম্বর পেজে ওদিক উপর থেকে, আর এখানে এমনি টানলে এই 39 নম্বর পেজ। পড়বো স্টারটা পড়লে ওই যে আমি আপনাদেরকে আগে একবার বলছিলাম না, বনমান্তা আমাকে একটা কথা বলছিলেন মনে আছে? আপনাদেরকে বলছিলাম একদিন দুপুরবেলা আমি ভান্তাকে পাকা করছিলাম, তারপরে ভান্তা আমাকে বলল বিহারের মধ্যে 24 ঘন্টা ধ্যান করলেও যতটা চিত্তকে নিবিষ্ট করা যায় না, শান্ত করা যায় না, তার থেকেও ভালো হয় যদি ধ্যান না করেও যদি অরণ্যে অবস্থান করা যায়, তাহলে এই বিহারে থাকার চেয়ে অরণ্য বিহার অনেক চিত্ত শান্তির পক্ষে, চিত্ত সমাধিস্থতার পক্ষে, চিত্তের একাকিত্বের পক্ষে অনেক মঙ্গলদায়ক, কল্যাণদায়ক। এটা বনমান্তে আমাকে আর বলার পরে আমি বিহার থেকে বান্তের কুটি থেকে বের হলাম প্রজ্ঞারত্ন বান্তে, এখন যিনি ইয়েতে থাকেন মহেশখালী বনবিহার যেটা বানিয়েছেন ওই মহেশখালী বনবিহারের প্রজ্ঞারত্ন মহাতেরো, এখন উনি আমাকে বললেন তুমি অরণ্যে যাবে। তা আমি তো ডাইন বাম যে বলে রাম সে তার লোকে চলে যাবে এরকম ছিলাম। তা বলছে হ্যাঁ তো যাবো, তো আমাকে বনমান্ত এখন বলছে। তারপর আমি বলছি হ্যাঁ যাবো যাবো বলতেই গুটিয়ে গাটে চলে গেছিলাম, এই শেষ।
এই কথাটা সেটা, এটা সেই কথা। গণমান্ত আমাকে যে কথা বলেছেন এই সেই কথাটা এটা। ঠিক বলতে গেলে হ্যাঁ, টিকাটা পড়েন উপাসিকা। গ্রামস্থ বিহারে ধ্যানমগ্ন হইয়া থাকা অপেক্ষা অরণ্য বিহারে নিদ্রা যাওয়াও ভালো, যেহেতু গ্রাম্য বিহারে স্ত্রী পুরুষ ও কুমারী দিগের শব্দে বা দর্শনে ধ্যানচ্যুতি ঘটিবার আশঙ্কা আছে। অরণ্য নিদ্রা হইতে জাগিলে সিংহ, ব্যাঘ্র বা ময়ূরাদর শব্দে বা দর্শনে অরণ্য প্রীতি লাভ করিয়া অরহত্য ফল প্রাপ্তির ভরসা থাকে। এই কথাটা তো খুব বহু একই কথা। এটা সত্যি বাংলাদেশে বলছে সেটা কি কথা। আচ্ছা, এটা নোট টিকা ঠিক হয়ে গেল। তারপরে ভিক্ষুগণ, এখান থেকে ভিক্ষুগণ, ভিক্ষুবৃন্দ যতদিন অরণ্য স্থিত শয়নাসন কি এখান থেকে তো ওই এখান থেকে ভিক্ষুগণ, ভিক্ষুবৃন্দ যতদিন প্রত্যেকে নিজ নিজ অন্তরে এই রূপ স্মৃতি জাগাইবে যে কি রূপে আমার নিকট অনাগত প্রিয়শীল শীলবান সব ব্রহ্মচারী আগমন করিবেন এবং আগত শীলবান সব ব্রহ্মচারী সুখে স্বচ্ছন্দ মনে বাস করিতে পারিবেন, ততদিন ভিক্ষুদের উন্নতি অবশ্যাবম্বী পরিহানি হইতে পারিবে না। হে ভিক্ষুগণ, ওইটাকে ঠিক আছে, একটু ঠিক আছে। আচ্ছা। যাহারা শীলবান সব ব্রহ্মচারীদের আগমন আকাঙ্ক্ষা করেন তাহারা শ্রদ্ধাবান ও প্রসন্ন। তাহারা মনে করেন সব ব্রহ্মচারীদের আগমন সময়ে প্রত্যুত গমনে উপস্থিতিতে সেবা শুশ্রূষায় বিপুল পুণ্য লাভ হয়। তাহারা সন্দেহ ভঞ্জনে সমর্থন। তাহাদের ধর্মদেশনায় ও ধর্মচর্চায় অন্তর নির্মল হয় এবং মার্গফলাদিগমের শক্তি সঞ্চিত হয়। যাহারা অনাগত শীলবান সব ব্রহ্মচারীদের আগমন আকাঙ্ক্ষা করেন না তাহারা শ্রদ্ধাবান ও প্রসন্ন নহে। শীলবান সব ব্রহ্মচারীগণ আসিতে দেখিয়াও যাহারা প্রত্যুত গমনাদি করে না, আগন্তুকগণের সুখ স্বাচ্ছন্দ্যতার বন্দোবস্ত করে না, তাহাদের অকীর্তি ঘোষিত হয়। তৎসবনে শীলবান সব ব্রহ্মচারীগণ তাহাদের দ্বার দিয়াও যাইতে চান না, কচিত গেলেও তাহারা সেখানে প্রবেশ করেন না। এই রূপে অনাগত সব ব্রহ্মচারীগণের অনাগমন হইয়া থাকে। আগত সব ব্রহ্মচারীরাও সুখে বাস করিতে না পারিলে কে এখানে এভাবে বাস করিতে পারিবে বলিয়া চলিয়া যান। এই রূপে সেই স্থান সব ব্রহ্মচারী শূন্য হইয়া পড়ে। সুতরাং তাহাদের ধর্ম শ্রবণ ও ধর্মচর্চার অভাবে এবং শীলবানদের অদর্শনে পরিহানি ঘটিয়া থাকে। এমনিতে এগুলো আলোচনা করার দরকার নেই, আরামসে বুঝতেছেন সবাই, নাকি তারপরও আলোচনা করার দরকার আছে? এটা বলতে বোঝা গেলেও একটু আবার আলোচনা করলে ভালো হবে, সবাই একটু বুঝতে পারবে। নিচে আর একটু পড়ার জায়গা আছে, এটা একটু পড়ে ফেলেন তাইলে। হে ভিক্ষুগণ, আচ্ছা, হে ভিক্ষুগণ, যতদিন এই সপ্ত অপরিহানীয় ধর্ম ভিক্ষুদের মধ্যে বিদ্যমান থাকিবে এবং এই সপ্তবিধ অপরিহানীয় ধর্মের অনুবর্তী হইয়া ভিক্ষুগণকে চলিতে দেখা যাইবে, ততদিন ভিক্ষুদের উন্নতি অবশ্যাবম্বী পরিহানি হইবে না। এখানে কি 7টা চলে আসছে এই কথাগুলোতে? এগুলো খুবই প্রীতিদায়ক কথা। আমরা বেশি প্রীতি লাভ করতাম কারণ আমরা যখন অরণ্যে ছিলাম আমাদের সঙ্গে একেবারে ম্যাচিং হচ্ছে, আমাদের সঙ্গে প্রত্যেকটা কথা এত বেশি মিল পেতাম, আমরা বেশি উৎফুল্ল হইতাম কথাগুলো পড়ে পড়ে, বেশি আনন্দ লাগতো। ভিক্ষুগণ, বুদ্ধ বলছেন যতদিন অরণ্য প্রিয় হবেন, মানে অরণ্যে বাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, একাকী বাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, নির্জন প্রিয় হবেন, ততদিন যাবৎ এই ভিক্ষু সঙ্গের উন্নতি শ্রীবৃদ্ধি অবশ্যম্বী। এক পর্যায়ের কথা এটা।
অরণ্যে স্থিত শয়নাসনের প্রতি সাপেক্ষ, অর্থাৎ অরণ্যে বাস করিবার একান্ত পক্ষপাতী থাকিবে, মানে অরণ্যে থাকার জন্য একান্ত পক্ষপাতী, কেউ জোর করে না, উনি নিজে নিজেই পক্ষপাতী থাকিবে, ততদিন ভিক্ষুদের উন্নতি শ্রীবৃদ্ধি হইবে। আর থাকতে না চাইলে যখন বিহারাদির মধ্যে যখন গমনাগমন করবে, এটা ক্রমশ পরিহানের দিকে যাবে। আমরা দেখতেছি কি এটা, হ্যাঁ, এটা বুদ্ধ বলেছেন, এটা আমাদের কিছু করলে হবে না, বললে এটা স্বাভাবিক। যতদিন প্রিয়তা থাকবে ততদিন পর্যন্ত শাসন সদ্ধর্ম এটা উত্তম থেকে উত্তম, উজ্জ্বল থেকে আরো উজ্জ্বল হতে থাকবে। আর যখনই এটা হ্রাস পাবে, কম হয়ে যাবে, তখন এটা আস্তে করে ডাউন হয়ে যাবে। ভিক্ষুবৃন্দ যতদিন প্রত্যেকেই নিজ নিজ অন্তরে স্মৃতি জাগাইবে যে কিরূপে আমার নিকট অনাগত প্রিয়শীল, অর্থাৎ তিনি নিজে নিজে সবসময় এভাবেই স্মৃতি জাগাবেন যে আমার কাছে আরো শীলবান সব ব্রহ্মচারী বৃন্দ আমার কাছে আসুক, এখানে থাকুক, থাকলে আমার অনেক প্রকারের লাভ কল্যাণ হবে। কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি, আমাদের বিনয় সংক্রান্ত এত গবেষণার কারণ হচ্ছে যে আমরা তিনজনে মিলে সবসময় গবেষণা করতাম এবং এগুলো সবগুলো লিখে ফেলতাম, যেগুলো সমাধান হতো না, যে কোনো প্রকার এগুলো সমাধান করার চেষ্টা করতাম পণ্ডিত বর্গের কাছ থেকে। এবং এই যে আলোচনাগুলো আমরা এককভাবে হইলে কোনোদিন বুঝতাম না। তিনজনের গবেষণার কারণে আমি একরকম করে বলি, ভান্তে একরকম করে বান, তারা দুজন একরকম করে বলতে বলতে এটা একরকম আমাদের সকলের বোঝা হয়ে যাইত। অনেক বিষয়ে মনে সন্দেহ উৎপন্ন হতো, এই সন্দেহগুলো ওই কথাবার্তার মধ্য দিয়ে সমাধান হয়ে যাইত। এই সন্দেহ বিভাজনগুলোও সন্দেহর সমাধান, সন্দেহ থেকে উত্তীর্ণ হওয়া যায় সব ব্রহ্মচারীগণ থাকলে। তবে এই প্রত্যাশা কখন থাকে, নিজে যদি সত্যিকার সব ব্রহ্মচারী হয়, ত্যাগদীপ্ত মন মানসিকতা থাকে এবং ওইরকম প্রিয়শীলী মন মানসিকতা থাকলে তিনি শুধু এটা কামনা করবেন, এবং ওই রকম পরিবেশের মধ্যে অন্য কোনো সব ব্রহ্মচারী আসলে ওখানে থাকবে, ওখানে থেকে অবস্থান করবেন। আর যদি এর ব্যতিক্রম হয়, ওখানে সব ব্রহ্মচারীরা আসবেন না, থাকবেন না। আর সব ব্রহ্মচারী না আসলে, না থাকলে, উনি যদি এভাবে একাকী থাকেন, তিনি যদি মার্গ লাভকারী ব্যক্তিত্ব যদি না হন, ওইভাবে একাকিত্ব থাকার কারণে ওনার চিত্তে যে কোনো মুহূর্তে দুনমনা হয়ে যেতে পারে, চিত্তে ক্লিষ্টতা প্রবেশ করতে পারে। প্রবেশ করলে তখন সাহায্যকারী সাপোর্টকারী ব্যক্তিত্ব অন্য কোনো সব ব্রহ্মচারী না থাকলে পরাজয় হয়ে যেতে পারে, পতন হয়ে যেতে পারে। সেজন্য এটাও বলছে যে একটা গুণ, ভিক্ষুদের মধ্যে এই গুণটা যতদিন থাকবে, অন্য শীলবান সব ব্রহ্মচারীর আগমন প্রত্যাশা করলে সেই অরণ্য কুটিরের মধ্যে, ততক্ষণ পর্যন্ত এটা শ্রীবৃদ্ধ হবে। যদি বলে যে না আমি একা খাবো, একাই সব কিছু, এখানে আর কাউকে আমি করতে দেব না, আর কাউকে এখানে আমি থাকতে দেব না, রাখতে দেব না, যদি বলে, তাহলে তার পরাজয় হয়ে যায়। আপনাদেরকে একটা গল্প বলছিলাম সেই ইয়েতে, না মনে আছে, ধর্মকথিত ভিক্ষুর একটা গল্প বলছিলাম যে আগে, একটা ধর্মকথিত ভিক্ষু আসছে, ওই বিহার যিনি বানিয়ে দিয়েছেন তিনি সন্ধ্যার সময় প্রত্যেকদিন আসতেন। তো এসে অতিথিভান থেকে দেখে সম্মান করলেন, শ্রদ্ধা করলেন, বন্দনা জ্ঞাপন করলেন এবং কিছু ধর্ম বিষয়ে আলোচনা শুরু করলেন, আর খুব সুন্দর করে দেশনা করলেন
যিনি আগে থেকে আছেন ভিক্ষু, তিনি বসে বসে চিন্তা করতেছেন এভাবে যে ধর্মকথা শুরু করছে, এখন এভাবে যদি শ্রদ্ধা করা শুরু করে তাইলে তো আমার কি দশা হবে, আমার অস্তিত্ব থাকবে? এগুলো চিন্তা করতে করতে তিনি ইয়ে হয়ে গেছেন, খুব দুনমনা হয়ে গেছেন, মনকে ক্লিষ্ট করে ফেলেছেন। এটা আমি আপনাদেরকে আগে বলছি, মনে আছে বোধহয়। বলেছিলেন। তো পরবর্তীতে উনি সেই ক্লিষ্টতার দরুন নিজে কিভাবে দুঃখে দুঃখে মরলেন এবং ওনার পরিহানি হলো। শুধু ওনার পরিহানি তো শুধু আমাদের একজনের পরিহানি এমন তো না। আমার কারণে যে একটা সাংঘিকভাবে একটা যে উন্নতি হতো, শ্রীবৃদ্ধি হতো, বৌদ্ধ ধর্ম একটু হলেও সমুজ্জ্বল হতো, একটু হলেও আলোকিত হইতো, ওটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল না? এটাকেই বলা হয় যে ওইরকম যখন মানসিকতা তৈরি করা হয় তখন এই ভিক্ষুগণের উন্নতি হবে না, বরঞ্চ পরাজয়, ক্ষতি এটাই হবে। এই কথাটাই মূলত বুদ্ধ বোঝাতে চেয়েছেন যে সবসময় সদয় এবং সতীত্বের প্রতি, সব ব্রহ্মচারীর প্রতি খুব সম্প্রীতিপরায়ণ হওয়া। আর কোনো কথা ছিল সেখানে? হ্যাঁ, আসলে সন্তুষ্ট, এটা ভালো লাগছে স্যার শুনে। এটা এগুলো ভাবতে আমাদের গৃহীদের মধ্যে মানে আমরা অ্যাপ্লাই করতে পারি চাইলে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমাদের মন মানসিকতা কিভাবে আপনি কাকে বলেছেন? গুরুবান্তে একটি কথা বলেন সবসময়, পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ মহাতেরো মহোদয়, উনি ওনার লেখনীতেও লেখেন প্রায় সময়। ভিক্ষু কাকে বলে? ভিক্ষু শব্দ উৎপত্তি হচ্ছে যে ভয় শব্দ থেকে ভিক্ষু শব্দের উৎপত্তি। আর এই ভিক্ষু বুদ্ধের আবির্ভাবের পরে হয়েছে এমন নয়, বুদ্ধের আবির্ভাবের আগেও এই ভিক্ষু নাম ছিল এবং সন্ন্যাসীদেরকে ভিক্ষু বলেও ডাকতেন। কেন ডাকতেন? ডাকার কারণ কি? ভয় থেকে ভিক্ষু শব্দের উৎপত্তি। কাকে ভয়? কোন বিষয়কে ভয়? সংসার দুঃখে যারা ভীত, সংসার দুঃখে যারা ভীত ত্রাসিত, ওই দুঃখ থেকে, ভয় থেকে মুক্তির লাভের জন্য উপায় প্রযত্ন সবসময় করতে থাকেন। উনি ওই ভিক্ষু, ওনাকেই ভিক্ষু বলা যায়, অন্য কাউকে ভিক্ষু বলা যায় না। অর্থাৎ মণ্ডিত মস্তক হইলেই, গেরুয়া বসন ধারণ করলেই বুদ্ধ তাদেরকেই ভিক্ষু বলে ফেলেন নাই। বুদ্ধের ভিক্ষু বলার অর্থ হচ্ছে যে যারা এই সংসার দুঃখে, সংসার তো বুঝেন সবাই না? সংসার কাকে বলে একজনকে জিজ্ঞেস করব। নমিতা বড়ুয়া, আমরা বারবার সবসময় বলি সংসার, হয়তো নাই। তারপরে আমাদের আমেরিকার উপাসিকা বলেন, অনিতা বড়ুয়া। এই যে সংসার বলতে আমরা যে এখানে ভবচক্রে ঘুরতেছি এটাই সংসার, এই সংসার থেকে আর কি। এই যে খুব সুন্দর উত্তর হয়েছে, বুঝছি আপনি বুঝতে পেরেছেন। সংসার হচ্ছে সংসরণ করি বলে, সংসরণ মানে ঘূর্ণিপাকের মধ্যে ঘুরতে থাকি, সেখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, এটাকেই আমরা সংসার বলি। এবং আমাদের এই ঘরকেও আমরা নাম দিয়েছি ঘর সংসার, নাম দিয়েছি না? কেন? এটার আবার আরেকটা এখন ইয়ে আছে, আমাদের বর্তমান শব্দগত একটা ব্যাখ্যাও আছে, এটাও আমি আপনাদেরকে আগে বলেছিলাম। সংসরণ হচ্ছে যে এরকম ঘুরপাক খাওয়া, এটাই হচ্ছে মূলত সংসরণ বা সংসার। ওই শব্দ থেকে সংসারের উৎপত্তি। আর সং অর্থ অভিনয়, সার অর্থ বাস্তব। আমরা এই সংসারের সমস্ত অভিনয়গুলোকে একেবারে বাস্তব মনে করি, আর এই বাস্তব মনে করে করে কতক্ষণ কাঁদি, ও করে কাঁদি, আবার হাসি, আবার কত কাণ্ড কীর্তন করি। এই অভিনয়ের সঙ্গে যেমন টিভি দেখতে দেখতে এটা আমরা জানি এটা নাটক, মুভি, তারপরও ওর কাণ্ড কীর্তন দেখে দেখে আমরা চোখের পানি ছেড়ে ফেলি, জানি যে ও অভিনয় করতেছে, এরকম না? ঠিক আমাদের সংসারের কার্যক্রমগুলো সবগুলো কিন্তু অভিনয়।
একদম সবগুলো অভিনয়, মা ডাকা, বাবা ডাকা, ছেলে অর্থাৎ ডাকা। মোহের কারণে ভুলে যায় সবাই। হ্যাঁ, আমরা সবাই মোহের মোহ কারণে ভুলে যাই, আমাদেরকে মোহগ্রস্ত ভুলিয়ে হয়ে থাকি রাখে। এই কারণে। মোহ আমাদেরকে হুম। এগুলো ভুলিয়ে রাখে। মোহ এটা বুঝতে দেয় না এটা অভিনয়, এটা সং, এটা আমাদেরকে কে বুঝতে দেয় না? মোহ বুঝতে দেয় না, মানে মুহূর্তের কালের মধ্যে ও ইয়ে করে ফেলে, দলিয়ে ফেলে, এই যে এটাই প্রকৃত, এটাই আসল, এটাই সার। এই সংসার, অভিনয়কে সার মনে করা বা বাস্তব মনে করা। আচ্ছা, এই কি কথা থেকে এখানে আসলাম যেন আমরা? সংসারের দুঃখ থেকে, হ্যাঁ, সংসারের দুঃখ থেকে মুক্তি লাভের জন্য যার চেষ্টা রয়েছে তাকেই ভিক্ষু বলা হয়। তো এটা অনেক সময় আমরা দেখব যে গেরুয়া বসনধারী অথচ সংসার দুঃখে বা এভাবে ভ্রমণ করাতে, বারবার জন্ম ধারণ করাতে ওনার কোনো ভয় নেই। কিভাবে বুঝবো ভয় নেই? যে কারণ উনি যত্রতত্র কর্ম সৃষ্টি করতে আগ্রহী, কর্ম সৃষ্টি করে চলেছেন। যদি তাই হয় তাহলে ওনাকে বুদ্ধের ভাষায় ভিক্ষু বলেননি। উনি কর্মে ভীত নয়, কর্ম করতে উনি সংযমী নয়, করে চলেছে। তো আর যিনি ভীত, এই সংসার বর্ধিতকরণে ভীত, সংসার কমানোর চেষ্টায় তিনি আছেন, কর্ম কমানোর চেষ্টায় তিনি আছেন, যদি এমন হয় ওনাকেই বুদ্ধের ভাষায় ভিক্ষু বলা হয়। এই সংসার কমানোর চেষ্টায় আছে গৃহীদের মধ্যে অনেক, যারা গৃহী লাইফ যাপন করেন তাদের মধ্যেও তারা করে ফেলেছে সংসার, কিন্তু যে কোনো প্রকার এটা সংক্ষিপ্ত করার একটা প্রচেষ্টা প্রতিনিয়ত তাদের মধ্যে আছে, যাদের মধ্যে আছে তাদেরকেও কিন্তু প্রক্ষান্তরে বুদ্ধ ভিক্ষু বলেছেন। এটা আমাদের গুরুভান্তে প্রায় সময় তিনি নিজেও বলেন এবং বিভিন্ন লেখনীতেও তিনি কিন্তু এটা লেখেন। তাহলে এই ভিক্ষু শব্দের উৎপত্তি হচ্ছে যে এই জায়গা থেকে, মূলত কি জন্য ভিক্ষু কথাটা আসলো? যে গৃহীদেরকেও অ্যাপ্লাই করতে হবে, এটা বলছে আচ্ছা, সেজন্য। হ্যাঁ, এই কথা থেকে এটা আসলো যে হ্যাঁ গৃহীরাও, আমি বলছিলাম তো বলতে, হ্যাঁ আমি হ্যাঁ, বলছিলাম আর কি। তো তাহলে তো গৃহীদের জন্য আর ভিক্ষুদের জন্য কথা নয়। এই সূত্রগুলো সবগুলোই দেখবেন যে ভিক্ষুদেরকে ইঙ্গিত করেই বুদ্ধ বলেছেন। তাহলে তাহলে শুধু কি ভিক্ষুদেরকে বলেছেন? না, হ্যাঁ, শুধু ভিক্ষুদেরকে বলেন নাই, এটা ভিক্ষু বলতে আপনাকে এইভাবেই ধরে নিতে হবে কাদেরকে বলেছেন এই কথাগুলো। এরপরে থেকে পরে এরপরে বলতে 7 নাম্বার হবে নাকি? 7 নাম্বার। হ্যাঁ, 7 নাম্বার। ভিক্ষুগণ, অপর সত্য অপরিহানীয় ধর্ম দেশনা করিব, তাহা মনোনিবেশ পূর্বক শ্রবণ করো, আমি বলিতেছি। সেই ভিক্ষুগণ সাধুবান্তে বলিয়া শুনিতে মনোযোগী হইলে ভগবান এইরূপ বলিলেন, ভিক্ষুগণ, যতদিন ভিক্ষুবৃন্দ কর্মপ্রিয় না হইবে, কর্মপ্রিয় লিখে দেন, ঠিক আছে, কর্মপ্রিয় না হইবে, কর্মরত ও কর্মপ্রিয়তা অনুযুক্ত না হইবে, ততদিন ভিক্ষুদের উন্নতি অবশ্যম্ভাবী পরিহানি হইবে না। ভিক্ষুগণ, এটা ঠিক আছে। ভিক্ষুরা চিবর সেলাই, অংশবন্ধন, কায়বন্ধন, পাত্রের তলিয়া, সূচিঘর, সম্মার্জনী নির্মাণ প্রভৃতি ভিক্ষুদের করণীয় কর্ম করিতে পারেন বটে, কিন্তু সারা দিবারাত্রি শুধু কাজে ব্যাপৃত থাকিতে নাই। যিনি উপরোক্ত কর্মসমূহ করিয়াও যথাসময়ে অধ্যয়ন, অধ্যাপনা, আবৃত্তি, ধ্যান ধারণাদি করিয়া থাকেন, তাহাকে কাম্মারাম বলা হয় না। তো এখানে ওই যে কর্মারাম লেখা আছে না, কাম্মারাম একটা ওই যে যতদিন ভিক্ষুবৃন্দ কর্মারাম ওই দিন ব্র্যাকেটের মধ্যে আছে, প্রিয় না হইবে। এটা আমি কালকে মনে করছিলাম আপনাদেরকে, আমরা যখন অরণ্যে যাইতাম আমাদেরকে বড় বড় ভান্তারা, বিশেষ করে আমাকে যারা চিনত, আমি খুব দেশনা প্রিয় ছিলাম, দেশনা করতে খুব ভালোবাসতাম, আর খুব অল্প সময়ের মধ্যে আমার চাকমা ভাষা আয়ত্ত হয়েছে, সে কারণেও
তা আমাকে বনবিহার থেকে যাওয়ার সময় একটি নির্দেশ দিত, সেটা হচ্ছে যে দেশনা করবে না, দেশনা করবে না। কিন্তু এটা কোনো দায়ক হঠাৎ করে শুনলে মনে করবে যে অন্য কিছু। আমাকে শুধু উপদেশ দিত যে একটাই, ধর্ম দেশনা করিও না, ভালোভাবে থাকবে যাও, ভালোভাবে থাকবে, ধর্ম দেশনা করবে না। যারা আমার খুব শুভানুধ্যায়ী কল্যাণ মিত্র, তারাই এভাবে বলতেন। তো এটা কি, এটার ঘটনা কি? অর্থাৎ নির্দিষ্টভাবে নিজেকে ওইভাবে প্রতিষ্ঠিত করার আগে যদি কেউ অরণ্যে গিয়ে যদি ধর্ম দান করা শুরু করে দেয়, ধর্ম দেশনা করা শুরু করে দেয়, তখন নিজেরটা আর করা হয় না। তখন ওইভাবে তিনি ব্যস্ত হয়ে পড়েন। আমি হয়তো আপনাদেরকে বলেছি, আমি আমাদের কিছু পানীয় জাতীয় কিছু সমস্যা ছিল। ওখানে আমাদের প্রথম আমরা শিখি নাই যে বিকেলবেলা ইয়া করা যায়, পানীয় ভিক্ষা করা যায়, এটা আমরা প্রথম জানতাম না। পরবর্তীতে এই পিটকীয় বই পড়তেই আমরা পরবর্তী সমাধান পাইলাম যে বিকেলবেলা ভিক্ষা করা যায়, পানীয় ভিক্ষা, এটা পরে জানছি। তো এর আগ পর্যন্ত আমরা ইয়ে করতাম, তাও সমস্যায় পরে সমাধান হয়েছে যে এই পানীয়ের যোগান দেওয়ার জন্য আমরা প্রত্যেক সপ্তাহে একদিন দেশনা করতাম। আর এই এক সপ্তাহের একদিন দেশনা করতে গিয়ে আমি শুক্রবার আসার 3 দিন আগে থেকেই প্ল্যান করতে হইতো যে কিভাবে মানুষকে বললে এদের মোটিভ চেঞ্জ করা যাবে, মোটিভেশন দেওয়া যাবে, কিভাবে এরা একটু খুশি হবে, আনন্দিত হবে, কিভাবে একটু শীলবান হবে। এগুলো মানে ধ্যানের স্মৃতির চাইতেও এই প্ল্যানগুলো আমাকে 3 দিন ঘিরে ধরতো। আবার এটা না করলেও দেখতেছি আমার ওদিকে ওটা সুন্দর হবে না। এত সহজ কিছু না ধর্ম দেশনা করে ফেলা, হ্যাঁ? এত চারটিখানি কথা না। এবং যেদিন দেশনা করতাম এর পরের দিন থেকে আবার 3 দিন যেত যে আমি কি দেশনা করেছি, ঠিক ছিল কিনা কথাগুলো, না ভুল ছিল, ব্যতিক্রম ছিল। চিন্তা করতে না চাইলেও ওগুলোতে আবার মন চলে যেত। আবার স্মৃতিটাকে আবার সেখানে, আবার স্মৃতিটাকে আবার সেখানে দেশনাতে চলে যায়। আবার নতুন না এটা এরকম বলছি ঠিক হইছে না। আবার এভাবে বললে খুব ভালো হইতো। আবার নতুন দেশনা সেজে যায়। এভাবে করতে আমাদের খুব ক্ষতি হচ্ছিল। তো আমি চিন্তা করলাম শুধু কি আমার হচ্ছে? বান্দাদেরকে জিজ্ঞেস করি। ওমা বান্দাদেরও হচ্ছে একই অবস্থা। তাইলে কি সমাধান আছে বান্তে এভাবে? তাদের কি এরকম পানীয় সমস্যা হয় নাই? আমাদের যা হচ্ছে তাদের কি হয় নাই? অতীতের ভিক্ষুদের? তো তাদেরও তো হয়েছে। তারা কি সমাধান করেছে? তখন দেখলাম যে বিকেলবেলা পানীয় ভিক্ষা সিস্টেম আছে। চতুর্মধু সহ পঞ্চমধু এগুলো বিকেলবেলা ভিক্ষা করা যায়। কিভাবে করে সমস্ত সিস্টেমগুলো একদম পরিষ্কার করা আছে। আমরা সেই সিস্টেম অনুযায়ী প্রথম শুরু করে দিলাম। একদম যেভাবে শুরু করছি সেভাবে আরামসে হয়ে গেছে। সেদিন থেকে শুরু এখনো আমরা প্রয়োজন পড়লে এখনো করি। এখনো আছে সেই প্রচলন চালু আছে। কি জন্য কথাটা আসছে যে? ওই যে কর্মপ্রিয় কর্মপ্রিয়। তাহলে এটা একটা ওইভাবে আমরা কর্মপ্রিয় যদি হয়ে যাই, ওটা একটা সেটার ব্যতিক্রম। আমার মূল কাজ না করে আমি অন্যদিকে এটা ইয়ে করে ফেললাম। সেটা ছাড়াও একটু কোটির বেশি সুন্দর করা, একটু কোটিরকে আরো একটু মানে যতটুকু প্রয়োজন আছে ততটুকু না করে এর থেকে আরো বাড়তি করা, এটা করা, সেটা করা, ফুল বাগান করে ফেলা, রাস্তা করে ফেলা সুন্দর করে, অথবা নাহ এটা বেড়ার দিয়ে সুবিধা লাগতেছে না, নানান ধরনের সমস্যা। নাহ এটা একটু ইট গাঁথনি দিলে ভালো হবে। নাহ এটাও ঠিক হচ্ছে না, একটু ছাদ ঢালাই হইলে ভালো হইতো। ঠাডা মারে, বিজলি চমকায়, ঝড়ে তুফানে। নাহ এটা এভাবে একটার পর একটা প্ল্যানিং করে চিন্তা করতে কর্মপ্রিয় হয়ে যাবা। মানে কাজে প্রিয়তা, ইয়া করা। তারপরে চিবর যেমনি আছে মোটামুটি চলতেছে, তারপরে এটাকে গুতে শিলাশিলি করা। সাবাইকের ঝোলা যেমন আছে তেমন মোটামুটি চলতেছে। এটাকে আবার সুন্দর করার জন্য তালে জোড়া দেওয়া, হ্যাঁ? এগুলো হচ্ছে কর্মপ্রিয়তা। অপ্রয়োজনে এ জাতীয় কোনো কাজ না করে খুব সংক্ষিপ্তভাবে এগুলো সমাপন করে বাকি সময় সুন্দর করে পুরা ভাঁজ করে এই সময় আমি আবৃত্তি করব। আপনারা তো যেটা আমাদের আবৃত্তি আছে কিন্তু প্রত্যেকদিন আবৃত্তি করতে হয় বাধ্যগত।
আমরা তো এখন আবৃত্তিটাকে বন্দনার পর্যায়ে নিয়ে গেছি। পরম শ্রদ্ধেয় গুরুভান্তে এটাকে আবার এখন শুধরাচ্ছেন, সুন্দর করতেছেন। আমরা যেটা পালিতে বন্দনা করি, আমাদের সেটাতে ততটা লাভ হওয়ার মতো পরিস্থিতি নাই। বুঝতেছি না তো আমরা। কিন্তু এটা যখন ভাবার্থযুক্ত হবে, আমি যখন এটা হৃদয় দিয়ে বুঝবো, তখন সঙ্গে, সঙ্গে এগুলো আমাকে কাজ করে। আমাদের এরকম অনেক সূত্র আছে, সংবাগনীয় সূত্র, প্রত্যেকদিন আবৃত্তি করতে হয়। যেমন দশধর্ম সূত্র, ডেইলি ৩ বার ভিক্ষুদেরকে। তো এটা আপনি পালি বললে কিছুই বুঝবেন না। এটা বাংলা বললে বুঝবেন। আর বাংলা বলার উপায় তো এরকম মানে আমাদের ছিল না আগে। এটা গুরুভান্তে কিন্তু অনন্য অবদান। আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞবংশভান্তের। হ্যাঁ? এগুলো অনন্য অবদান। এগুলো যারা শিলবান সব ব্রহ্মচারী আছে, আমরা এগুলো অরণ্য থাকতে আমরা ফিল করেছি এই বিষয়গুলো। এটা যদি পালি হইতো, আজকে আমরা এটা এভাবে হৃদয় দিয়ে ইয়ে করতে পারতাম না। এটা অনুবাদিত এভাবে বাংলা হওয়ার কারণে কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি। এইরকম করে প্রত্যেকদিন আবৃত্তি করার মতো কিছু বিষয় ভিক্ষুদেরকে লাগে এবং সেই সঙ্গে ধ্যান করা, একদম চিত্তনিবিষ্ট করে ধ্যান করার নির্দিষ্ট সময় উনাকে বেঁধে রাখতে হয় সময়গুলো। তারপরে স্নান আদির মধ্যেও খুব সংক্ষিপ্তভাবে উনি স্নান আদি করবেন। এগুলো খুব সংক্ষিপ্তভাবে, যতটা না করলে না হয় অতটা তিনি করবেন। কোনো জায়গাতে অধিক সময় ক্ষেপণ করবেন না। পিণ্ডাচরণে গিয়েও এটা পিণ্ডাচরণের যাওয়ার সময় যেন সময়টা নষ্ট না হয়, সংক্রমণ করে যেতে হবে। আসার সময় যেন সময়টা নষ্ট না, আমি এখন পিণ্ডাচরণে যাচ্ছি, আমি এখন স্মৃতিহীন থাকবো, এমনটা না। যাইতে সময় সময়টা পুরো কাজে লাগিয়ে যেতে হবে স্মৃতি করতে, করতে। আসার সময়ও সেম একইভাবে। স্বয়ং খাবার সময়ও ওই যে আহারে প্রতিকূল মানসিকতার ভাবনা আপনাদেরকে যেটা আলোচনা করছিলাম, ওটা পরিপূর্ণভাবে করতে, করতে ওটা খেতে হবে। কোনো সময় যেন নষ্ট না হয়। খুব হ্যাঁ? হ্যাঁ? আপনার সাউন্ড এখন ঠিক আছে? এতক্ষণ সাউন্ড অফ ছিল আপনার। আচ্ছা। আবার রিপ্লে করার তো দরকার নাই। না, সমস্যা নেই। একটু করে। তো এই জাতীয় বিষয়গুলো থেকে যতদিন বর্জন করবেন, ততদিন ভিক্ষুদের উন্নতি হবে। কর্মপ্রিয় যতক্ষণ হবে না, কর্মপ্রিয় হয়ে গেলে আমি সুন্দর বিহার বানাবো, সুন্দর কুটির বানাবো, সুন্দর এটা বানাবো, সুন্দর সেটা বানাবো বললে কর্মপ্রিয় হয়ে গেল। আর যেদিন ভিক্ষুরা কর্মপ্রিয় হয়ে যাবে, কাজকে বেশি প্রাধান্য দেবে, এগুলো দায়কের কাজ। বিহার সুন্দর করে দেওয়া, বিহারকে ইয়ে করে দেওয়া দায়কের পুণ্যের জন্য করবে। তখন এগুলো দায়কের কাজ, আর আমাদের কাজ হচ্ছে এগুলো আমাদের কর্মপ্রিয় না হওয়া। আর যতদিন কর্মপ্রিয় হবে না, হব না আমরা, ততদিন পর্যন্ত এটা উদ্ভাসিত হবে, সুন্দর হবে। আর হয়ে গেলে ডাউন হবে। এটাই বলছিলাম বান্তে কিছুদিন আগে, আমি বান্তেরা ধর্মবীর না হয়ে কর্মবীর কেন হচ্ছে, আপনার থেকে জিজ্ঞাসা করেছিলাম কিছুদিন আগে। আসামে অনেক জায়গায় দেখছি চাষবাস করছে বান্তেরা। আস্তে আস্তে আরো বুঝে যাবেন, আরো ক্লাসে যুক্ত থাকলে আস্তে আস্তে বুঝে যাবেন। আমরা এমনিতেই এগুলো বলতে চাই না, এগুলো বইয়ে আছে, এখন কিছু করার নাই। এই জাতীয় কথাগুলো আমরা তুলতে চাই না। তুলতে গিয়ে আমাদের প্রথম সমস্যা হয়েছে। যারা প্রথম থেকে ক্লাসে আছেন তারা জানেন। হ্যাঁ, তো আমরা এই জাতীয় ভিক্ষু প্রসঙ্গ কথাগুলো আমরা তুলতে চাইনি। এখন আছে, এটা সূত্র পড়তেছি যে আমরা কিন্তু বিনাপিটক পড়তেছি না। না, আমাদের না হয় ভালো। হ্যাঁ, এটা সবাই বুঝতেছে, আমরা পড়তেছি কিন্তু সবাই বুঝে নিতে পারতেছে আশা করি। হ্যাঁ। দাদা আপনি কি ফ্রান্সে আছেন নাকি ইন্ডিয়াতে? ফ্রান্সে আছে। ওনাকে কখনো গেলে ফ্রান্সে দেখি নাই। আমি মনে করছি উনি আসামের কথা যেহেতু বলতেছেন ইন্ডিয়া। না, আমি ফেসবুকে দেখেছি একবার ফেসবুকে আছে। হ্যাঁ, ফেসবুকের মধ্যে নিজেও সার্চ করেছে। আছে। আচ্ছা, যাই হোক। কোন জায়গায় চাষবাস করছে? হ্যাঁ, আচ্ছা, এগুলো আমি আপনার সঙ্গে পার্সোনালি বলবো আর কি। হ্যাঁ, তো এগুলো রেকর্ড হচ্ছে তো, আমাদের ক্লাসগুলো রেকর্ড হচ্ছে তো, এই জন্য। তারপর ওই ভিক্ষুগণ এখান থেকে ভিক্ষুগণ যতদিন ভিক্ষুবৃন্দ সারহীন আলাপসালাপ প্রিয় স্ত্রী পুরুষাদির রূপ বর্ণনা প্রভৃতি সারহীন আলাপসালাপ করিয়া দিবারাত্র অতিবাহিত করিতে আরাম অনুভবকারী না হইবে,
সারহীন আলাপ-সালাপরত ও সারহীন আলাপ-সালাপ-আরামে অনুযুক্ত না হইবে, ততদিন ভিক্ষুদের উন্নতি অবশ্যম্ভাবী পরিহানি ঘটিতে পারিবে না। ঠিক আছে। ঠিক আছে। ধর্মালোচনায় দিবারাত্রি অতিবাহিত করিতে নিষেধ নাই। ভিক্ষুগণ সম্মিলিত হইলে নিম্নোক্ত দুইটির মধ্যে একটি করণীয়, ধর্মালাপ অথবা আর্য তুষ্ণী ভাব। এটাও আমি আপনাদের সঙ্গে আগেই এমনি কথা বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। ভিক্ষুদের যদি যৌথভাবে থাকে, দুজন একসঙ্গে থাকে, অর্থযুক্ত কথা বলবেন। অর্থযুক্ত কথা বলতে কিভাবে নির্বাণ ত্বরান্বিত হয়, এই জাতীয় কথা, এগুলোকেই আমরা মূলত অর্থযুক্ত কথা বলি। নির্বাণ ত্বরান্বিত হওয়ার কথাগুলোকেই শুধু অর্থযুক্ত কথা, বাকি সব কথাগুলোই হচ্ছে যে ভিক্ষুদের জন্য বাজে কথা। আর এটা গৃহীদের জন্য আরেকটু স্লো আছে, ডাউন আছে, কিন্তু ভিক্ষুদের জন্য কিন্তু এটা ডাইরেক্ট, বুঝা গেছে। গৃহস্থদের জন্য আরেকটু স্লো থাকলেও মিথ্যা পুরুষ, পিশুন, সম্প্রলাপ এই চারটা বাদ দিলে গৃহীদের এটা একটু স্লো, কিন্তু ভিক্ষুদেরটা খুব হার্ড, দেখেছেন। হয়তো আর্য ভাব মানে কি, জ্ঞানত চুপ করে থাকা, জ্ঞান দ্বারা চুপ করে থাকা, জ্ঞান দিয়ে নিজেকে দমিত করে রাখা, মুখ সাউন্ড বন্ধ করে ফেলা জ্ঞান দ্বারা, এটাকে বলা হয় আর্য তুষ্ণী ভাব। নোবেল সাইলেন্ট বলা হয়, হ্যাঁ, ইংরেজির মধ্যে আর কি। এক কথায় হচ্ছে যে ভিক্ষুগণ এই নির্বাণের আলাপ ছাড়া, ধর্ম আলাপ ছাড়া অন্য কোনো আলাপ করবেন না। কোনো স্ত্রী পুরুষ নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে কোনো আলাপ করবেন না। আমাদের মধ্যে তেমন কাণ্ড হয়েছিল, আমরা এই কথাবার্তা বলতে বলতে, আমরা তো কোনো রকমের বাজে কথার মধ্যে সিস্টেম নাই, যাওয়ার কোনো উপায়ও নাই। তিনজন একজনকে একজন আমরা সবসময় গাইড করতাম, যাওয়ার উপায় নেই। কিন্তু এই ধর্ম কথাতেও মাঝে মধ্যে রাতের 1টা 2টা 3টা বেজে যেত। তো এটা আমরা কিন্তু আগে থেকে ধ্যান করার জন্য নির্দিষ্ট করে রেখেছিলাম, কিন্তু সেটা আমাদের ধ্যানের বিঘ্ন হয়ে যাচ্ছে। ধর্মকথা অধিক বলতে গিয়ে এদিকে আমাদের ধ্যানের সমস্যা হয়ে যাচ্ছে। তখন আমরা এটা নানানভাবে নিজেকে কন্ট্রোল করেছি, নির্দিষ্ট 5-7 মিনিটের আগে। হ্যাঁ, ধর্মকথা বিশেষ বিশেষ আলোচনাগুলো নির্দিষ্ট একটা দিন রাখতাম, ইয়ে করতে হয়। আবার একেবারে মৌন ব্রত যেটা আছে, ওটা ভিক্ষুরা করতে পারে না। বোবা হয়ে যাওয়া, বোপ করে থাকা, এটা করতে পারে না। 15 দিনে একবার অবশ্যই কথা বলতে হয়, এটা তো জানেন না। 15 দিনে একবার কথা বলতেই হবে উপোষদ করার সময়। তখন তিনি বোপ থাকলে হবে না, কথা বলতে হবে। আচ্ছা, ভিক্ষুগণ যতদিন ভিক্ষুবৃন্দ নিদ্রালু ভিক্ষুগণ যতদিন ভিক্ষুবৃন্দ নিদ্রারাম, নিদ্রালু, নিদ্রামতায় অনুযুক্ত না হইবে, ততদিন ভিক্ষুদের উন্নতি অবশ্যম্ভাবী পরিহানি হইবে না। এটার যে গমনে, উপবেশনে ও শয়নে স্থানমিদ্যা বিভূত হইয়া নিদ্রিত হয়, তাহাকে নিদ্রারাম বলে। রাত্রির মধ্যম জাম এবং গ্রীষ্মকালে অল্পক্ষণ দিবানিদ্রাও যাওয়া যায়। ভিক্ষুদের এমনি মূলত ঘুম যাবার সিস্টেম হচ্ছে যে কিছু কিছু ব্যক্তিত্বদের জন্য তাদের যথাযথতা ধরে রাখার জন্য, যেমন রাজাদেরকে ঘুম যাবার জন্য নির্দেশ দিয়েছেন 4 ঘন্টা। 4 ঘন্টার উপরে রাজা যদি ঘুমায়, ও রাজা থাকবে না, ও রাজ্য থাকবে না, বুঝা গেছে। তারপরে ভিক্ষুদের বেলাও 4 ঘন্টার উপরে যদি ভিক্ষুরা যদি ঘুমায়, তার ইহজীবনে নির্বাণ প্রাপ্তি বড় দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। 4 ঘন্টার উপরে যদি সে ভিক্ষু যদি ঘুমায়। হ্যাঁ, এই কারণে মনে হচ্ছে আর কি।
হ্যাঁ সত্য প্রকাশ মতো কথা বলছি। হ্যাঁ না ভান্তে এখন না, ভান্তে আমরা যখন ছোট ছিলাম তখনও দেখছি যে আমি রাতের 3টা বাজে উঠে দেখতাম যে ভান্তে লেখালেখি করতেছে। হ্যাঁ আমি এটা খবর পাইছি, আমাদের সেখানে বলতেছি আর কি। হ্যাঁ, তো আমাদের পুরো বিহারে প্রথম খবর পাইছিলাম এরকম। আচ্ছা তো সুতরাং যারা আমরা নিদ্রাপ্রিয় হই, ঘুমে আসক্ত হই, এটা অরণ্যে থাকতে আমরা মারের দ্বিতীয় সেনাপতি বলতাম। মারের দ্বিতীয় সেনাপতি হচ্ছে ঘুম। বুঝিনি মারের মানে মার বলতাম তো আমরা। ও আচ্ছা, দ্বিতীয় সেনাপতি। হ্যাঁ সেনাপতি বলতাম। প্রথম সেনাপতি কামতৃষ্ণাকে ইয়ে করতাম, আর দ্বিতীয় সেনাপতি হচ্ছে এই ঘুম কে আমরা চিহ্নিত করতাম। কামনাকে প্রথম সেনাপতি বলতাম। কারণ পুরো দিন কিভাবে নষ্ট করে ফেলতো এই ঘুমে ঠিক নেই। আবার ঘুম থেকে ওঠার পরেও একদম মেরামেরি ভাব, ধ্যান করতে ইচ্ছে করে না, ধ্যানের মধ্যে স্বতঃস্ফূর্ততা নাই। এই জন্য এটা ভোরবেলা উঠে গেলে মাত্র আলাদা একটা প্রশান্তি, প্রীতি। দিবানিদ্রা বলতে ভিক্ষুদের এমনি দিনের বেলা দিবা বিহার আছে। দিবা বিহার বলতে চোখ বন্ধ করে বুঝে ইয়ে করা, এমনি বসে থাকলেও আরামসে একটা রিল্যাক্স, মন শান্ত হলে দেহটা অটোমেটিক ভাবে শান্ত হয়ে যায়। যেটা আমরা একটু স্বস্তির জন্য আরামসে শুইতে চাই, ইয়ে করতে চাই, ওটা কিন্তু এমনি চোখ বন্ধ করে নিলবিলি চিত্তকে ইয়ে করার চেষ্টা করলে, একটু নড়াচড়া করতে না দিলে, চিত্তকে নড়াচড়া করতে না দিলে আরামসে একটা প্রশান্তি মিলে যাবে খুব অল্প সময়ের মধ্যে। আমাদের যেমন দেহকে আমরা বেশি নাড়াচাড়া করাইলে দেহ যেমন ক্লান্ত হয়ে যায়, তার থেকেও বেশি ক্লান্ত করে দেয় আমাদের চিত্ত আমাদেরকে। এটা ছুটাছুটি করতে করতে, দৌড়াদৌড়ি করতে করতে ও চিত্ত নিজেও ক্লান্ত হয় এবং আমাদের পুরো দেহটাকেও ক্লান্ত করে দেয়। আর এভাবে যে কোনো একটা কাজের মধ্যে যখন আমরা ইয়ে করে দেব, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, যখন দিব তখন সে আর ছুটাছুটি করতে পারে না, একটু স্বাস্থ্য সম্পন্ন হয়, ভালো হয়। হ্যাঁ, তো ও যখন ভালো হয় আমরা শারীরিক ভাবেও ভালো ফিল করি। কে? চিত্ত। কি বলতে চাচ্ছিল? হ্যাঁ বলে, তার শব্দ শুনছিলাম একটু আগে। না ওই রাজাদেরও কি ওইরকম নিয়ম আছে, ওইটা বলতেছে, আমি তো জানি না। বুদ্ধ বলছেন এটা, আমি কোন একটা পিটুকিও কোন একটা বই পড়ার সময় পেয়েছি আর কি। রাজারা এর থেকে বাড়তে যদি ঘুমান, রাজাদের তো এমনিতেই ঘুম হইলেও রাজারা অবশ্য একদম বেগরা করে ঘুম যাইতে পারেন না। কেন? ওদের সারাক্ষণ আতঙ্ক থাকে। যতই প্রহরী থাকুক, যতই নিরাপত্তা বাহিনী থাকুক, ওদের সারাক্ষণ ভয় থাকে। কেউ ফিল করতে পারেন এটা? এমনি ফিল করবেন না। যখন সম্পদ বেড়ে যায়, যেমন এখানে আমাদের নিরাপত্তা আছে যে মোটামুটি, নিরাপত্তার কারণে ওগুলো আমাদের ফিল হয় না। কিন্তু যারা দেশের মধ্যে সম্পদশালী ব্যক্তিত্ব বা একটু মাথাচাড়া দিয়েছে, তাদের কিরকম একটা আতঙ্ক, ডাকাতে ধরতে হচ্ছে কিনা, বা এটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে কিনা, ওটা হচ্ছে কিনা, এরকম একটা আতঙ্ক। আর দেশের যারা রাজা, তাদের এই রাজ্যকে কেন্দ্র করে, এই রাজত্বকে কেন্দ্র করে, এই ক্ষমতাকে কেন্দ্র করে ক্ষমতাচ্যুত করানোর জন্য সারাক্ষণ অবিরাম প্রচেষ্টা করতেছে অনেকজনে। দেশের মানুষও চেষ্টা করে, আবার অন্য দেশের রাজারাও চেষ্টা করে রাজ্যকে ছিনিয়ে নেওয়ার জন্য, হাতিয়ে নেওয়ার জন্য। এই জন্য রাজাদেরকে খুব সতর্ক এবং সাবধান থাকতে হয়। যে 4 ঘন্টা ঘুমায়, এটাও খুব সজাগ ভাবে ঘুমাইতে লাগে। রাজা হওয়াটা মজা না, শান্তিতে একটু ঘুমো যাওয়া যায় না। তারপরে এখান থেকে ভিক্ষুগণ, যতদিন ভিক্ষুবৃন্দ জনসংগ্রামতায় অনুযুক্ত না হইবে, ততদিন ভিক্ষুদের উন্নতি অবশ্যম্ভাবী পরিহানি ঘটিতে পারিবে না। ভিক্ষুগণ, ঠিক আছে না? যে সকল ভিক্ষু শয়ন, উপবেশন, গমন ও চঙ্কমনে একাকী আরামবোধ করে না, একা হইলে দ্বিতীয় ব্যক্তি অন্বেষণ করে, 2 জন হইলে তৃতীয় ব্যক্তি,
তিনজন হইলে চতুর্থ ব্যক্তি অন্বেষণ করে, তাহাদিগকেই জনসংগরত বলে। ও আচ্ছা, আহ, সুন্দর বুঝেছি তো। বিভাজ্যবাদী এই কথাটা আপনাদেরকে এখানে কিছুক্ষণ আগে কিন্তু বুদ্ধ বলেছেন কি, আমি এমন ভাবে প্রত্যাশা করি আরো শীলবান সব ব্রহ্মচারী এখানে আসুক, সে কথাটা যেমন ঠিক। আবার এদিকে বলেছে যে জনসংগ্রামতা বা কোলাহল প্রিয়তা, হ্যাঁ এটা দুইটা দুই জিনিস, কিন্তু বোঝার সময় হ্যাঁ, ঠিকভাবে বুঝে নিতে হবে। হ্যাঁ এই কথাগুলো অনেক বুঝেছি। সময় গুলিয়ে ফেলেন। হ্যাঁ ওটাও বললেন, এখন আবার এই কথাও বললেন, তা কোনটা সত্য? হ্যাঁ না, কোন অর্থে ওটা কোনটা যায় বলেছেন? ঠিক আছে, এটা যায় ঠিক আছে। এরকম হ্যাঁ জিনিস। ওটা ওটা এক জিনিস, এটা এক জিনিস, এটা হ্যাঁ, আচ্ছা এটা তো ওটা আমরা হচ্ছে বুঝছি। যে অবস্থান করার জন্য, আর এটা হচ্ছে ধ্যানের বিষয়। হ্যাঁ এটা আমি ধ্যান করার জন্য আমার নিলিবিলিত্ব লাগবে, আমি আহ জনকোলাহল মুক্ত জায়গায় গিয়ে আমি অবস্থান করব। তারপরে ভিক্ষুগণ যতদিন ভিক্ষুবৃন্দ পাপেচ্ছা অনুযায়ী পাপেচ্ছার বশবর্তী না হইবে, ততদিন ভিক্ষুদের শ্রীবৃদ্ধি অবশ্যম্ভাবী পরিহানি হইবে না। মানে শীলের বিরুদ্ধে আচরণ করবে আর কি, শীল লঙ্ঘনকারী হবে, ততদিন পর্যন্ত ভিক্ষুদের পরিহানি হবে, শ্রীবৃদ্ধি হবে না। ঠিক আছে, ঠিক আছে। একটা লাভ লাভ সৎকারাদি প্রাপ্ত হইবার জন্য যে ভিক্ষু দুঃশীল হইয়াও সুশীল, অথবা ধ্যান মার্গ ফলাদি লাভ না করিয়াও করিয়াছে বলিয়া প্রকাশ করিয়া থাকে, বা ঐরূপ ভাবে দেখাইয়া থাকে, উহাকে পাপেচ্ছা বলিয়া উক্ত হইয়াছে। আচ্ছা, বিশেষ করে আপনাদেরকে আমি কুহকাল, অপকাল, নৈমিত্তিক, নিষ্পেষিক এই চারটার বর্ণনা দিয়েছিলাম, ব্যাখ্যা করেছিলাম, মনে আছে সবার? আমাদের শীল বলতে গিয়ে আমরা যখন শীল আলোচনা করছিলাম, কোথায় যেন আমরা আলোচনা করছিলাম, অভিধর্ম অর্থ সংগ্রহের মধ্যে এক পর্যায়ে গিয়ে শীলের আলোচনা ছিল না? ছিল। কি কি শীল ছিল? না, অভিধর্মতে নাকি হ্যাঁ পাতিমুখ্য সংবরণশীল, তারপরে প্রত্যয় সন্নিশ্রিতশীল, তারপর আজীব পরিশুদ্ধশীল, ইন্দ্রিয় সংবরণশীল আছে, এগুলো এগুলোর মধ্যে ওই যে আজীব পরিশুদ্ধশীল, এটা হচ্ছে আজীব পরিশুদ্ধশীল। ও আচ্ছা, এটা এই এই বিষয়টা, এটা যেটা পাপেচ্ছা বললো আর কি। হ্যাঁ মানে ওনার লাভ হওয়ার জন্যে, চারি প্রত্যয়াদি পাওয়ার জন্যে নানান ধরনের ছলচাতুরি অবলম্বন করেন। যারা বুর্বুক বেকুব মানুষ তাদেরকে নানান মানে যারা ধর্ম বিনয় জানে না তাদেরকে নানানভাবে প্রলোভিত করে এটা হাতিয়ে নেওয়া, এটা ঠিক কথা। ভিক্ষুগণ যতদিন ভিক্ষুবৃন্দ পাপমিত্র, পাপ সহায়, পাপপ্রবণ, পাপ কুটিল না হইবে, ততদিন ভিক্ষুদের অভিবৃদ্ধি অবশ্যম্ভাবী পরিহানি হইবে না। এটা ঠিক আছে না? ঠিক না, এটা হতো। ভিক্ষুগণ যতদিন ভিক্ষুবৃন্দ সামান্য মাত্র ফল বা শ্রোতাপত্তি প্রভৃতি ফল প্রাপ্ত হইয়া অরহত্ত ফল প্রাপ্তির পূর্বে আমার কর্তব্য শেষ হইল বলিয়া উৎসাহ ত্যাগ না করিবে, ততদিন ভিক্ষুদের শ্রীবৃত্তি অবশ্যম্ভাবী পরিহানি হইবে না। ঠিক আছে। মার্গফল লাভ করার পরেও ঠিক আছে, একটা ছোট্ট টিকাটা পড়েন। শীল পরিশুদ্ধি বা বিদর্শন জ্ঞান অথবা শ্রোতাপত্তি সকৃতাগামী অনাগামী ফল প্রাপ্ত হইলেও অরহত্ত ফল প্রাপ্তির পূর্বে সাধনা বিরত হওয়া বাঞ্ছনীয় নহে। ঠিক আছে, এটা আলোচনা করতে হচ্ছে না, এটা বলে দিতে। হে ভিক্ষুগণ যতদিন পর্যন্ত এই সপ্ত অপরিহানীয় ধর্ম ভিক্ষু সঙ্গে বিদ্যমান থাকিবে এবং এই সপ্ত অপরিহানীয় ধর্মের অনুবর্তী হইয়া ভিক্ষু সঙ্গ চলিতে দৃষ্ট হইবে, ততদিন ভিক্ষুদের উন্নতি অবশ্যম্ভাবী পরিহানি হইবে না। সুন্দর। যে সকল ভিক্ষু হতে বললাম খুব সুন্দর করে মানতে এগুলো লাইন বাই লাইন করে বলছে যে এগুলো তো অনেক অর্থবোধক, এগুলা ধারণ করতে পারলে যে ভালো হবে। তারপরে এর 8 নাম্বার না 8 নাম্বার শেষ হয়ে গেছে না?
না বানতে 8 নাম্বার শুরু হবে আর কি। 7 নম্বর শেষ হলো। হে ভিক্ষুগণ, তোমাদিগকে আরো অপর সপ্ত অপরিহানীয় ধর্ম দেশনা করিব, তাহা অভিনিবেশ সহকারে শ্রবণ কর, আমি বলিতেছি। সাধু বান্তে বলিয়া সেই ভিক্ষুগণ প্রত্যুত্তর প্রদান করিলে ভগবান ঐরূপ বলিলেন। ভিক্ষুগণ, যতদিন ভিক্ষুবৃন্দ শ্রদ্ধা সম্পন্ন হইবে, শ্রীমান পাপ করিতে লজ্জিত হইবে, অদ্যপি পাপে ভয়দর্শী হইবে, বহুশ্রুত ত্রিপিটক শাস্ত্রবিদ হইবে, কায়িক ও চৈতসিক আরোদ্য বীর্য সম্পন্ন হইবে, স্মৃতিশক্তি সম্পন্ন হইবে, পঞ্চস্কন্ধের উদয় ব্যয় পরিগৃহীত প্রজ্ঞা সমন্বয়গত হইবে। এখানে একটা কথা ছিল না, এখানে বহুশ্রুত ত্রিপিটক শাস্ত্রবিদ হইবে, এরপর আছে কি এই স্টার্ট, এখান থেকে স্টার্ট বাহুশ্রুত জীবিত। হ্যাঁ, এগুলো টিকাগুলো টিকা কে বড় বাহুশ্রুত দ্বিবিধ পরিয়তি ও প্রতিবেদ। জীবিত মানে এই দুইটা আর কি, পরিয়তি প্রতিবেদ। আচ্ছা, ত্রিপিটক শাস্ত্রে বহুশ্রুততা, পরিয়তি, বহুশ্রুততা। অর্থাৎ বুঝেন নাই না? না ভাবতে বুঝিনি। একটা হচ্ছে যে আমরা যখন এই পিটকাদি পড়তেছি আমরা, এটা আমাদের বহুশ্রুতি জ্ঞান উৎপন্ন হচ্ছে, এটা পরিয়তি। প্রতিভেদ, এটা যখন আমার কাছে উৎপন্ন হয়ে যাবে, এই জ্ঞানগুলোতে আমি যখন পাকাপোক্ত হয়ে যাব, অর্থাৎ শ্রোতাপত্তি মার্গ থেকে অরহত পর্যন্ত আর কি। প্রতিভেদ শ্রোতাপত্তি মার্গ থেকে অরহত পর্যন্ত ওরাও বহুশ্রুত, মানে ওরা এগুলো সব জেনে গেছেন, বুঝে গেছেন, ঠিক আছে। তো লোকীয় এবং লোকোত্তর ভেদে দ্বিবিধ। ওটা লোকীয় বহুশ্রুত, এটা লোকোত্তর ভাবে। প্রতিভেদ মানে লোকোত্তর কিন্তু, মার্গ এবং ফল। সত্য চতুষ্টয়ের প্রতিবেদ বহুশ্রুততা। এই সত্য চতুষ্টয় দেখছেন? আচ্ছা, ও চতুরার্য সত্য। আচ্ছা, প্রতিবেদ বহুশ্রুততা। তারপর পরিয়তি বহুশ্রুততা, নিশ্চয় মুক্ত, পরিষদ সেবক, ভিক্ষুণী উপদেশক, সর্বার্থক সাধক বসে চতুর্বিধ। এ স্থলে আয়ুষ্মান আনন্দের সর্বাত্মক বহুশ্রুততাই অভিপ্রেত। এখানে বোঝার বাকি আছে কিছু। এগুলা কি আগামীকাল সপ্তাহে শুরু করবেন নাকি এখন বললে তো আগামীকালকে শুরু করতে পারো না? আগামীকাল কেন, আগামী শুক্রবার। তবে এখানে খুব ভালো হয়েছে বলতে, আমরা প্রতিপত্তি, পরিয়তি, প্রতিভেদ সম্পর্কে আগে জানছিলাম, ত্রিবিধ ধর্ম, এগুলা বিস্তারিত এখানে জানা হবে আর কি। আমার খুব জানার ইচ্ছে ছিল আর কি, এগুলো বিস্তারিত এমনি বুঝি অবশ্য, কিন্তু বিস্তারিত বুঝতাম না, এখন এখানে বোঝা সম্ভব হবে আশা করতেছি আর কি। এখানে সাধারণ একটা বই, সাধারণ। হ্যাঁ ভাবতে খুব ভালো লাগছে আসলে। আমি আপনাদেরকে বারবার এটা ইয়ে করছি। পরিবার মহাপরমেশ্বর বুদ্ধ। আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞেন্দ্রীয় ভান্তে আরো আমাদেরকে কিছু এরকম বই নির্দেশ করবেন, যেগুলো অভিধর্ম পিটকের সহায়িকা হবে। আচ্ছা, এগুলো ইয়ে করবেন, আমাদেরকে আরো কিছু বই নির্দেশ করবেন আমাদের আগ্রহ দেখে। এবং এতদিনের একটা বিষয় কন্টিনিউ চলতেছে। ভান্তে ইন্ডিয়াতে আসছেন আজকে অবশ্য। আচ্ছা, ঢুকছে ভান্তে। আমাকে আবারও নতুন উদ্যমে সময় দেবেন বলে জানিয়েছেন। আমাকে বলতে আপনাদের সবাইকে হেতু করে আর কি জানিয়েছেন। হ্যাঁ, সুস্থ আছেন। তবে দেশের মধ্যে যেরকম করে সাধক ভিক্ষুদের একটা ইয়ে থাকে, চারের প্রত্যয়ের একটা সুব্যবস্থা থাকে, ওটা ওখানে গিয়ে অতটাও সুবিধাজনক নয়। তো আমি নানানভাবে, আমার যেহেতু অনেক দায়কের সঙ্গে সেখানে পরিচিতি আছে, সেভাবে আমি চেষ্টা করে যাই আর কি, স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা আজকে এখানে শেষ করব। সদ্ধর্মপ্রাণ প্রিয়
হ্যাঁ, এই ত্রিপুরাতে আছে, আচ্ছা, ত্রিপুরাতে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমরা এরকম অনেক বিষয় আমরা জানবো, জেনে এটা আমরা শিক্ষার স্বার্থেই শুধু ব্যবহার করব, কোনো রকমের আক্রমণাত্মক ভাবে আমরা এটা করব না। অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটার পরেরও আরো ব্যাপার আছে। আমাদের পুরো 287 পুরো ব্যাপার রয়েছে প্রথমে, কিন্তু এরপরও গিয়ে আরো সমাধানের ব্যবস্থা আছে। সমাধানগুলো অনেক সময় অনেকে টানাটানি না করে, আগের বিষয়গুলো নিয়ে টানাটানি করে। সমাধানেরও কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে প্রত্যেকটা কিছু। হ্যাঁ, তো সুতরাং এই কথাগুলো জেনে জেনে কাউকে যদি আক্রমণ করতে চলে যান, তাতে কিন্তু ভয়াবহতা আকার ধারণ করবে। আমি জাস্ট একটা তবে এই পর্যায়ে সীমান্তে কেউ করবে বলে মনে হয় না, যদি করে থাকে তাহলে ওনার মধ্যে ওই জ্ঞান আমার বলার বলা উচিত, আমি বলে দিচ্ছি। যেমনটা একটা উদাহরণ দিয়ে আপনি বুঝে যান। একটা ভিক্ষু ও তা শিলভ্রষ্ট হয়েছে, আরেকজন ভিক্ষু জানে, দেখছে। তারপরে ও বলছে, তুমি এরকম শিলভ্রষ্ট হয়েছ, আমি তোমার সঙ্গে বিনয় কর্ম করতে পারবো না। এটা জাস্ট উদাহরণ সাথে আপনার জানার সাথে বোঝার সাথে। হ্যাঁ, মানে ব্যতিক্রম কিছু ব্যাপারও বুদ্ধ উপস্থাপন করেছেন সবার সাথে, এবং জীবন জীবিকার সাথে সবকিছুর সাথে এই জাতীয় কথারও উত্থাপন বুদ্ধই করেছেন। তারপরে ওই ভিক্ষুটা পূর্বেও গৃহী জীবনে ডাকাত ছিল, যাকে এই কথাটা বলেছে, পূর্বেও সে ডাকাত ছিল। তারপরে এখন তাকে ভিক্ষু থেকে বের করে দেওয়া হয়েছে, ভিক্ষু সংঘ বের করে দিয়েছে। যাইবার সময় খদ্দে থিয়েতুরায় সালিউ, এখন এই ভিক্ষু ভয় পেয়ে গেছে, বানতে আমি তো এখন পিণ্ডাচরণে যাওয়ার পর্যন্ত সাহস পাচ্ছে না। এখন উনি তো চলে গেছে বাড়িতে কাপড় ছেড়ে, কিন্তু ওই ভিক্ষু যিনি দেখাই দিয়েছে, ওই ভিক্ষু পিণ্ডাচরণে যাওয়ার পর্যন্ত সাহস পাচ্ছে না। তখন বুদ্ধকে জানালো, বুদ্ধ ভগবান, এমনটা হলে আমাদের কি করণীয়, বা ভবিষ্যতেও আরো কি? তখন বলছে যে ওইরকম যদি হয়, ওইরকম ব্যক্তিত্বদের জন্য বলবে না, বলতে নিষেধ করেছেন। এবার বুঝছেন? এটাতে কি বুঝলেন? মানে সিস্টেম অনুযায়ী চলতে হবে। হ্যাঁ, তো এরকম যদি হয় তাহলে ভিক্ষু সংঘ আবার জিজ্ঞেস করলেন, তাহলে আমাদের আবার কি করণীয় আছে? হ্যাঁ, তখন এটা বলছে যে এটা কোনো সাংঘিকভাবে কোনো বড় ধরনের ক্ষতি হবে না। আপাতত যেটা সবচেয়ে এখন বড় মনে হয়, এখন যেটা সাংঘিকতা রক্ষা করার জন্যে, সমৃদ্ধতা রক্ষা করার জন্য, এখন যতটা আছে ততটাকে অন্তত ভালো রাখার জন্যে, ভালো টিকিয়ে রাখার জন্যে সেটা ইয়ে করো, সেটা ঠিক করো। অন্যথায় যেমন কম্বলের, যদি কম্বল থেকে যদি আমি লোম তুলতে যাই, তাহলে তো কম্বলেই উদ্যোগ হয়ে যায়, কম্বলেই থাকবে না আর। হ্যাঁ, কম্বল থেকে কি আর লোম তোলা যায়? তো ওইগুলোও মাথায় রাখতে হবে, ওগুলোও চিন্তা করতে হবে। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমরা প্রত্যেকটা বিষয় এভাবে বিচার বিবেচনার মধ্য দিয়েই শুনবো, এবং বিভাজ্যবাদ, যেটাকে আমি বারবার বলি, ওই বিভাজ্যবাদ মাথায় রেখেই আমরা চলতে হবে, স্থান কাল পাত্র বিচার করে। এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করছিলাম, খুবই হৃদয় বিদারক। একাকী যখন এটা পড়ি, আমরা তো এটা অনেকবার পড়েছি, যতবার পড়েছি আমার মনে হয় না কখনো আমি কান্না করা ছাড়া থাকতে পেরেছি, এমনটা আমার মনে পড়তেছে না। আমি যতবারই পড়েছি একদম অজোর ধারায় আমি কান্না করেছি। এটা এমন একটা বই। হ্যাঁ, তো এটা আমরা যেহেতু প্রত্যেকদিন এভাবে ভাঁজ ভাঁজ করে পড়তেছি, আমাদের সেই ফিল, সেই অনুভূতি হয়তো নাও হতে পারে। তথাপিও আমি আপনাদেরকে এগুলো বলার কারণ হচ্ছে যে এমন একটা, এটা মানে মজাদার একটা বই। তো আমরা এই বইটাই এতক্ষণ পড়ছি। আর এখানে বুদ্ধ একটা বিষয় আমরা খুব জানতে পারবো, এই 45 বছর যাবৎ বুদ্ধ এমন কোনো কথা বলেন নাই যেটা কারো উপকারে আসবে না, কল্যাণে আসবে না, এমন কোনো কথা বুদ্ধের মুখ থেকে বের হয় নাই। যেগুলো উপকারে আসবে, কল্যাণে আসবে, তেমন অর্থ ব্যঞ্জনযুক্ত কথাই বুদ্ধ বলেছেন।
এই 3 মাসের ঘটনাটাও আমরা সেটা দেখতে পাবো, পরিনির্বাণের পূর্ব দিনের এই ঘটনাগুলো। হ্যাঁ, তো এগুলো যতই আমরা চর্চা করব নিজের মধ্যে সংবেগ উৎপন্ন হবে এবং নির্বাণ সহায়ক হবে। এগুলো নির্বাণ সহায়িকা গ্রন্থ। আমরা এতক্ষণ যাবত এই মহাপুণ্য সম্পাদন করেছি। এই পুণ্যরাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে পারি। এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন এবং চারিপ্রত্যয়াদি দান করছেন, তাদের সকলকেও এই পুণ্যরাশি দান করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। साधु अभिवादनशीलच्च नित्यं वड्ढपचैनुचत्तरो धम्म वर्धन्ति आयुवन्नो सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्तिमेव च अथो निब्बाणसम्पत्ति इमेनाते समिज्जतु ते। कौन शिवरात्रि